আসসালামু আলাইকুম। অনেকেই নতুনভাবে ছেলেদের পোশাকের আইটেমের শোরুম দিতে চান। আজকে আমরা ধারণা দেবো একটা শোরুম ডেকোরেশন করতে কত টাকা খরচ হয়। মিনিমাম সাইজ সাধারণত যেভাবে হয় 10x12 বা 10x15 ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো বিক্রি করবে। আপনি এখানে যেভাবে ডেকোরেশন করে সাজাইছেন এইভাবে যদি কেউ ডেকোরেশন করে একটু ধারণা দেবেন কত টাকা খরচ আসতে পারে। আমি যেভাবে সাজাইছি দোকানটা এভাবে যদি কেউ নর্মালি সাজাতে চায় তারপরে আপনার স্ট্যান্ড টিস্ট্যান্ড সহ মিনিমাম 18 থেকে 20,000 টাকা খরচ আসবে। মাত্র 20,000 টাকায় সাজানো হয়ে যাবে? জি জি, ইন্টেরিয়র। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো আমরা একটু ধারণা দিলাম শুরুতেই, এবার আসি বিস্তারিত আলোচনা। এই 20,000 টাকার ডেকোরেশন আপনি 2 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন, এরকম সম্ভব? জি জি, এটা আপনি একই জিনিস, একই জিনিস। আমি যে প্রাইসটা বলছি এটা হচ্ছে সর্বনিম্ন। এখানে আপনার দোকানের সাইজ অনুযায়ী, দোকানের আপনার ইন্টেরিয়রের ওয়েট অনুযায়ী রেট বাড়বে। তারপর আমরা এটা দেওয়ালে সেট করব নাকি বক্স সিস্টেম করব সেটারও কিন্তু হিসাব নিকাশ আছে, তাই তো? আমাকে শুরুতে কোন কালেকশন দিয়ে শুরু করবেন? বর্তমানে ডেকোরেশনের হাই প্রপার্টি হচ্ছে এই সিস্টেমগুলো। এখন আগের মতন র্যাক থাকে না। আগে যেভাবে মানুষ দোকান সাজানোর জন্য বিভিন্ন র্যাক খালি হার্ডবোর্ড দিয়া থাক 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 দিয়া সবকিছু প্যাকেটে ঝুলে রাখতো। এখন কিন্তু হচ্ছে এখন সবচেয়ে ডিসপ্লেতে চাই। ডিসপ্লে ছাড়া কিন্তু এখন আর বিক্রি হয় না। জি জি। তো আমিও বলছি যাদের দোকান আছে, শোরুম আছে, সেই আদি যুগের মতন যারা এখনো থাক থাক করে সব পলিথিনে ঢুকিয়ে ঢুকিয়ে মাল বিক্রি করতেছেন, দেখেন ভাই ওইভাবে আর ব্যবসা হয় না, এই কারণে আপনার সেল কম। এখন কিন্তু সব মানুষ চোখের দেখা ভালো লাগা তারপর হচ্ছে মাল কেনা, তাই না ভাই? জি জি। আগে হচ্ছে দর্শনদারি, আগে হচ্ছে মানুষ চাইয়া নিত, এখন পছন্দ হইলে নিয়ে যায়। আগে হচ্ছে দর্শনদারি, আগে দেখবো যে মালের চেহারা কেমন, জি জি, তারপর আমি কিনবো কি কিনবো না পরের বিষয়, তাই তো? এই কারণে এখন ডিসপ্লে মাল করতে হবে। সব যাদের শোরুম আছে, দোকান আছে, ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি বিক্রি করেন, খিদমা এই প্রতিষ্ঠানে আসলে অনেক কম খরচে আপনারা শোরুম ডেকোরেশনে কাজ করতে পারবেন। শোরুমটাকে একদম আধুনিক যুগের মতন আপনি সাজাই নিতে পারেন। সব কিছু ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে কইরা সামনে এভাবে দোকানের সামনে আপনারা গ্লাস দিয়ে দেবেন, তাহলে ধুলাবালু কিছুই ঢুকতে পারবে না। তাহলে ডিসপ্লে করলে দোকানটা দেখতেও সুন্দর, সব কিছু আইসা নিজের চোখে মালটা দেখা মাল নিতে পারবে, তাই তো? জি জি। এখন প্রাইস কীরকম কি হিসাবে রাখা যায় আমাকে একটু বলেন। আমরা এখন সাধারণত প্রাইস বলি না। জি, প্রাইস বললে কি হয়, প্রত্যেকটা প্রোডাক্টের সবসময় রেট এক থাকে না। আপনি ভিডিওটা দেখছেন 3 মাস পর, আপনি আমারে বললেন যে ভাই ভিডিওতে তো এই রেট কথা কাজে মিল নাই, হুজুর মানুষ কি করলেন। এই কারণে আমাদের এগুলো সব বাহিরেরও প্রোডাক্ট আছে। এগুলো বেশিরভাগ এই যে এই ডিসপ্লেটা, এই যে হ্যাঙ্গারগুলো, সব চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ হ্যাঙ্গার। এগুলো আমাদের হাতে রেট নাই, আমরা সব সময় এক রেট রাখতে পারি না। আমার কিনা বেশি, তখন আমার রেটও বেশি হয়ে যায়। দেখেন এখন কেউ যদি দেওয়াল সাজাতে চায় ইন্টেরিয়র দিয়ে, হ্যাঙ্গারের কথা পরে আসতেছি। দেখেন এই ইন্টেরিয়রগুলো, এখানে কোনো মিস্ত্রির প্রয়োজন নাই। দেখেন আমার এই স্ট্যান্ডগুলো সব আলাদা। আপনি শুধু স্যানেটারে দেওয়ালে লাগাবো। এগুলো সব শুধু একটা ড্রিল মেশিন ধার করে নিয়ে আসবো। হ্যাঁ, কেউ যদি ড্রিলও চালাইতে পারে তাহলে ওকে। দেখেন এখানে কয়েকটা আইটেম আছে, আপনি কিভাবে সাজাবেন ডিজাইন আপনার হাতে। এখানে কোনো মিস্ত্রি ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই। আপনার যদি দেখেন উপরে সেলফ সিস্টেম করে স্টক মাল রাখবেন, পারবেন। তারপরে যদি কেন এইভাবে সাজাইতে এটা পারবেন, অথবা একটা টিবার একটা ইউবার এভাবেও সাজাতে পারেন, অথবা শুধু ইউবারের উপর নিচ করে একটা ডিজাইন দিতে পারেন। এই দেখেন এটাও হচ্ছে আপনার বেবি আইটেম হলে তখন আপনার এগুলা ছোট বড় করতে পারবেন। আবার বড় হইলে একটা খুলে নিয়ে রেখে দিতে পারবেন। আবার যে নিচে জায়গা আছে এগুলাতে একটা সেলফ বানাতে পারবেন, এখানে মাল রাখতে পারবেন। হ্যাঁ, স্টক রাখার জন্য অনেক হেভি। দেখেন এগুলা কিন্তু মাল রাখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এগুলো হচ্ছে সিঙ্গেল। আপনি যদি চান একটু গর্জিয়াস আর একটু মোটা শোরুমের হাই লুক দিতে, তখন আপনি এই ডিজাইনের ডিসপ্লে দিতে পারেন এই সিস্টেমে। এটা তো সরাসরি দেওয়ালে, আর এটা হচ্ছে বক্স সিস্টেম। এটা দেখেন এটার ডিসপ্লে সবটা বাহিরে, আর এটার ডিসপ্লে সব এই পিলারের ভিতরে থাকে। এখানে বাইরে কিছু থাকবে না। জি, এটার সামনে এতটুকু, আর এগুলো সব বাহিরে। আচ্ছা আচ্ছা। এরপরে দেখেন চাইলে এইটার উপরেও আমরা বোর্ড দিয়ে স্টক রাখতে পারবো, সেলফ বানাইতে পারবো। অথবা আপনি এইভাবে যেটা দিচ্ছেন, জি এইভাবে তো অর্ডার দিয়ে বানাই নেওয়া যায়। জি, এগুলো আমাদের কাছে রেডিমেড আছে, আরো রেডিমেড আছে। যদি অর্ডার দেন কাস্টমাইজ করে বিভিন্ন জিনিস আমরা তৈরি করে দিতে পারবো। আচ্ছা,
তো বক্সের উচ্চতা যতটুকু সেই অনুযায়ী আপনারা বানাই দেবেন নাকি box মিনিমাম সাইজটা কত থাকে উচ্চতা? বক্সগুলো আমাদের কাছে রেডিমেড নাই, তার কারণ হচ্ছে বক্সটা তাদের দোকানের সাইজ অনুযায়ী আমরা দোকানের যে size অর্ডার অনুযায়ী। দিবে ওই অনুযায়ী তৈরি করে দিবে। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা একটা দামি প্রোডাক্ট, এগুলো কাটানো সম্ভব না। জি। তারপর তার হচ্ছে এখানে বিভিন্ন কালার, আপনি ব্ল্যাক নেবেন, এসএস, গোল্ডেন, যেই কালার এখন ওই কালার দেওয়া সম্ভব। ওই কালার দেওয়া যাবে, সাদাও দেওয়া যাবে। জি। আচ্ছা, আবার এগুলোর ভিতরে আপনি যদি চান হাই কোয়ালিটিও নিতে পারেন, আপনার প্রাইস অনুযায়ী আপনার প্রোডাক্ট। আপনি যদি চান কম দামে তাহলে কম দামি সেল পাবেন, আর যদি কোন আমার একটু মিডিয়াম রেঞ্জেরও দেওয়া সম্ভব। এখানে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছি, একদম এই দেওয়াল থেকে উপরে ছাদ পর্যন্ত। জি, দেখেন অনেকের দেওয়াল থাকে না, যেমন বড় বড় শোরুম গুলো শুধু গ্লাস সিস্টেম হয়। গ্লাস সিস্টেম তারা কিভাবে সাজাবে? আচ্ছা আচ্ছা, মনে করি আমরা ওই সাইডে গ্লাস, ওই সাইডে গ্লাস, এই সাইডে গ্লাস। হ্যাঁ। এখন এত গ্লাস হইলে শুধুমাত্র দুই সাইডে ডিসপ্লে করে মাল হয় না। জি, তো তার মানে- দেওয়ালের আপনি চ্যানেল দিয়ে সাজালেন, এখন দেওয়াল ছাড়া যেখানে দেওয়াল নাই, এই কারণে আমরা কি করি, কাস্টমাইজ করে একদম ফ্লোর থেকে ছাদ পর্যন্ত, ছাদ পর্যন্ত আমরা অর্ডার দিয়ে চ্যানেল বানাইয়া দিই। এগুলোর মধ্যে আপনি দেখেন আমি এখানে সাজাইছি, আমার এই সাজানোটাই দেখেন, এটা একদম দেওয়াল ছাড়া। দেওয়াল ছাড়া? জি, এটা আমরা বক্স চ্যানেল বলি, এটা আপনার কাস্টমাইজ করে আপনাকে তৈরি করে দেওয়া যাবে। তৈরি করে দেওয়া যাবে। জি, অনেক সুন্দর সিস্টেম। অথবা কেউ জানলার পাশে, জি, জানলার পাশেও চাইলে করতে পারবে। এখন তো অনেকে অনলাইনে বিজনেস করে, ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনি সিম্পলি একটা দেওয়ালকে ডিসপ্লে সাজায় আপনি অনলাইনে। জানলা থাকলেও সমস্যা নাই, জানলার সাইডে আপনার এইটা অর্ডার দিয়ে নিয়ে গেল। জি, আচ্ছা। তারপরে এই যে এদিকে আছি আমরা, সাইডের দেওয়াল টল ফাঁকা ফাঁকা থাকে। জি, এটা ফিল আপ করার জন্য যে বেল্টের জন্য, বেল্টের জন্য, বিভিন্ন অ্যাকসেসরিজ আইটেম যে দোকানের, হ্যাঁ। এগুলোর জন্য আপনি এই জায়গাটা সুইচ করতে পারেন। আচ্ছা, মানে কোনো জায়গা ফাঁক যাবে না, সব জায়গায় মাল চাইলে আমরা ডিসপ্লে করতে পারবো। এরপর আমাকে কিছু স্ট্যান্ড দেখান। জি, আমরা তো দেওয়াল সাজাই ফেলছি, এখন আমাদের ফ্লোর ফাঁকা আছে, যে স্পেস গুলো এগুলো ফাঁকা আছে। এখানে আমাদের দেখেন কয়েক ধরনের স্ট্যান্ড আছে, আরো স্ট্যান্ড তৈরি করা সম্ভব। আপনারা যদি বিভিন্ন আমাদেরকে স্যাম্পল দেন বাকি বলেন যে আমাকে এই ক্যাটাগরির তৈরি করে দেন, আমরা তৈরি করে দিব। যেমন দেখেন, এটা হচ্ছে আপনার ফ্লোরে যদি ফাঁকা জায়গায় হ্যাঙ্গারের সিস্টেম করতে চান, এটা হচ্ছে স্ট্যান্ড। আর যদি কোন ডাইরেক্ট ডিসপ্লে দিবেন, এগুলো হচ্ছে আপনি উপরে গ্লাস বসাতে পারবেন, বোর্ড বসাতে পারবেন, এখানে ডিসপ্লে দিবেন। আচ্ছা। আবার এটা ছাড়াও আমাদের এখানে দেখেন জালি সিস্টেম, জালি সিস্টেম আছে। জি, এটা জালি, ও, আপনি নিচে ডিসপ্লে করলেন। আরেকটা আছে, এদিকে দেখেন, এই পাশেও রাখতে পারবো, ওই পাশেও রাখতে মানে পারবো, দুটো দিকে রাখতে পারবেন। আর মাঝখানে আমরা স্টক রাখতে পারবো। জি। আর এটা হচ্ছে আপনার চারদিকে চারটা, চতুর্দিকে? হ্যাঁ, চতুর্দিকে। এটা তো ছোট বড় করা যায়। এগুলো সব ছোট বড়, এই দেখেন, এই আপনি কত বড় করবেন, আবার একদম বাচ্চা মালের জন্য আপনি একদম ছোট করে ও, ফেলবেন। আচ্ছা। এগুলো আমরা চারদিকে চারটে, সব এক সাইডে পাঞ্জাবি রাখবো, এক সাইডে শার্ট রাখবো, ইচ্ছা মতন ছোট বড় করা যাবে। এটা আপনি বাচ্চা মালও রাখতে পারবেন, আবার বড়দের মালও রাখতে পারবেন। আর একটা স্ট্যান্ড দেখেন, এটা কি এমএস? এগুলো সব এমএস এর উপরে হিট প্রিন্ট করা, লোকাল রং না। ও আচ্ছা, সহজে আচ্ছা। কিছু উঠবে না। হ্যাঁ হ্যাঁ, একদম তবে চাইনিজ ভাব আসছে, ব্যবহার- তৈরি আমাদের দেশে। আবার অনেকে চাইনিজ বলে বিক্রি করে। জি জি, এগুলো আচ্ছা। কিন্তু রং সহজে উঠবে না, সহজে তবে উঠবে ব্যবহার না, করতে হ্যাঁ। করতে স্ক্র্যাচ পড়বে। হ্যাঁ, এই অনেক যে একটা সুন্দর। স্ট্যান্ড আছে, এগুলো এটা কি এক্স বলে নাকি? এটা হচ্ছে ওয়াই ওয়াই স্ট্যান্ড। এটাও দুই দিকে রাখতে পারবেন, এটা পাঞ্জাবির জন্য, প্যান্টের জন্য, ট্রাউজারের জন্য বেস্ট। অনেক সুন্দর। আর আছে দেখেন, এটা হচ্ছে একদম যারা ভিডিও করে, অনলাইনে যারা সেল করে, শুধু কয়েকটা প্রোডাক্ট নিয়ে ভিডিও শুট করবো, ফটো শুট করবে। হ্যাঁ, 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 এই দেখেন, এই দেখেন, এটা উচ্চতা কত করতে পারবেন, এই আপনি কত বড় করবেন, এই আচ্ছা, এটা যত বড় করবেন বড় করা সম্ভব। হুম। এই স্ট্যান্ডের ভিতরে আপনি জুতা ডিসপ্লে করতে পারবেন। আচ্ছা, এগুলো তো আমি সিম্পলি ছোট বানায় রাখছি দেখানোর সুবিধার্থে। আপনারা আরো বড় করে, আপনার এখানে চাচ্ছেন যে দেওয়ালও করবেন না, ঢিলও করবেন না, শুধু স্ট্যান্ডের উপরে ডিসপ্লে করবেন, এটাও সম্ভব। আপনি কিন্তু নিচে একটা দেখে আসছেন, নিচে দেখে আসছেন যে এটা সেল করলাম না, হ্যাঁ। ওনার কিন্তু দেওয়ালও নাই, উনি ঢিলও করতে রাজি না। তাহলে কি করছে ওনারা, আমরা এমনভাবে স্ট্যান্ডটা বানিয়ে দিছি, উনি স্ট্যান্ডের উপরে ডিসপ্লে করবে। আচ্ছা আচ্ছা। তো আমরা ডিসপ্লে সেন্টার দেখলাম, এখন আমরা কিছু হ্যাঙ্গারের কালেকশন দেখবো। আমরা হ্যাঙ্গার, আপনি যদি দোকানের ভিউ বাড়াতে চান, দোকানের লুক পরিবর্তন করতে চান, তাহলে হ্যাঙ্গারের বিকল্প নেই। এক সময় আপনি কোন রকম একটা কিছু দিয়ে ঝুলিয়ে রাখছেন, সেল হয়ে গেছে। এখন কিন্তু মানুষ আকর্ষণ চায়, মানে ডিফারেন্ট কিছু চায়। এখন আপনি যদি আগের মতন সেই প্লাস্টিক হ্যাঙ্গারে রাখেন, তাহলে কিন্তু প্রোডাক্টের লুক আসে না। এই কারণে অনেকে চায় আমাদের থেকে দামি দামি হ্যাঙ্গার চায়। এই কারণে দেখেন আপনি আমার অনেকগুলা কালেকশন। হ্যাঁ, আমি আস্তে আস্তে করে সবাই দেখাইতেছি।
এগুলো তো ভাইরাল হ্যাঙ্গার, সব দোকানেই আছে, সব নতুন নতুন আপডেট হ্যাঙ্গার। অনেকেই হয়তো বলতে পারে যে ভাই হ্যাঙ্গারের দাম বলেন না কেন। হ্যাঙ্গারের দাম ওই যে শুরুতে বলছি এগুলো চাইনিজ প্রোডাক্ট, প্রতিদিন নাকি দাম ওঠানামা করে। এখন ভিডিওতে একটা দাম বলবো, পরে এসে বলবেন যে হুজুররা বাটপারি শুরু করছে, তাই না ভাই? জি জি জি। বলবে কি হুজুরের দাম বলছে একরকম, আইসে দেখি এক রকম। আবার অনেকে কি করে, হ্যাঁ হ্যাঁ, মানে একটা ভুল মূল্য দিয়ে দেয়, আচ্ছা যাতে করে ওই দিন কাস্টমার আসে, হ্যাঁ। পরে দোকানে গেলে বলে মাল তো নাই, শেষ হয়ে গেছে। এটা কি দেশিটা? না না, এগুলো সব চাইনিজ। এটা চাইনিজ, এগুলো দেশিও আছে। প্লাস্টিক, হ্যাঁ, এগুলো যদি দেশিও কেউ আছে। বেশি যায়, দামি নেয়, দামি নেয়। হ্যাঙ্গার অনেক সুন্দর সুন্দর দামি দামি হ্যাঙ্গার আছে, চাইলে আমরা এখানে নিজস্ব ব্র্যান্ডের নাম লিখে নিতে পারবো, তাই না ভাই? এখানে নাম লিখে নিতে পারবেন না? জি। এই যে অনেক সুন্দর সুন্দর হ্যাঙ্গার আছে এখানে। প্যান্টের জন্য এস আছে, এগুলোতে কাঠের হয়, গোল হয়, রাউন্ড হয়, বিভিন্ন ধরনের হয়। যেগুলো সব বেবি আইটেম, Baby item। বাচ্চা আইটেমের জন্য তো দোকান সাজাতে চাইতেন, তাহলে এই হ্যাঙ্গারগুলো নিতে পারেন। আরও আছে, আপনি এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনার কাঠের, এটা মেটালের, সবগুলো আপনি যেভাবে চান নিতে পারেন। আবার নরমাল এদিকে এখন প্লাস্টিকের দেখেন অনেকে গুলো কম আছে। দামি চায়, অনেকে চাইতেছে আমি দোকানটা নতুন দিতেছি, একটু অল্প খরচ করি। গ্রামের পর্যায়ে দোকান, জি, গ্রাম পর্যায়ের অথবা প্রাথমিক পর্যায়ে চাইতেছে মানে খরচ করতে না, তাহলে আপনি কমের ভিতরে এগুলো দিয়ে শুরু করতে পারেন। এগুলো আপনার এখানে আমি স্যাম্পলের জন্য আনছি, আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, এগুলো আপ ডাউন হয়, উঠানামা করে, বিভিন্ন মডেল আসে, আবার চেঞ্জ হয় ইত্যাদি। আবার কেউ যদি আলনা সিস্টেম চান, দেখেন এটা হচ্ছে একটা আলনা সিস্টেম, সিঙ্গেল সিস্টেম। এখানে আপনি 20-30টা আপনি ফ্যান ডিসপ্লে করতে পারবেন। যারা অনলাইন ব্যবসা করে তারা চাইতেছে অল্পের ভিতরে, শুধু রুমের ভিতরে একটা কোনো রকম ফটোশুট ভিডিও করে আমি অনলাইন সেল করতে, তাদের জন্য আমাদের কাছে এই ম্যানিকুইন, এটা জেন্টস, লেডিস, বেবি, এগুলোতে আপনি ইজিলিভাবে একটা প্রোডাক্টে আপনি ফটোশুট করে, ভিডিও করে আপনি অনলাইন পেজে আপলোড দিতে পারবেন এবং কি আপনি ব্যবসা করতে পারবেন। এই কারণে এই ম্যানিকুইনগুলো আপনি নিতে পারেন। আমিন ভাই, আমার দোকানের নাম হচ্ছে খিদমা অ্যাক্সেসরিজ অ্যান্ড পলি প্যাকেজিং। আমাদের দোকানে যদি কোনো কাস্টমার আসতে চায়, কীভাবে আসবে? হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার থেকে পশ্চিমে, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার থেকে পশ্চিমে নগর প্লাজা মার্কেট 8 নং গেট দিয়ে ওইটা একটু সামনে হাতের বামে লিফটের সাথে, পূর্ব সাইডের লিফটের সাথে। আর যদি কেউ অন্য দিকের থেকে, সাভারের থেকে আসে, যদি ঢাকা মেডিকেল হয়ে আসে, তাহলে একদম ফ্লাইওভার বরাবর পূর্ব সাইডে নগর প্লাজা মার্কেটের 8 নং গেটের পূর্ব সাইডে লিফটের সাথে আমার দোকান। মানে 2 বিল্ডিং এর মাঝখানে যেখানে খাবার আইটেমগুলো, ভাত, জি, জি। বিরিয়ানি বিক্রি করে ওইখানে। আর দেখেন ওইখানে আমাদের উপরে যে সাপ্তাহিক showroom-টা দেখছেন, সাপ্তাহিক বন্ধ তো শুক্রবার। যে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার, তবে ঈদ উপলক্ষে কয়েক শুক্রবার খোলা থাকে, শুধু ঈদের উপলক্ষে। আর আমাদের এখানে উপরে অনেক অ্যাক্সেসরিজ দেখানো হয় না, এখানে দেখেন আপনার বিভিন্ন প্রাইস ট্যাগ ইত্যাদিরও সব অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে। যাদের প্রয়োজন আপনারা মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপে, এখানে নেট একটু প্রবলেম, হোয়াটসঅ্যাপে নক দিলে সুবিধা হবে। এখানে আমাদের যারা পোশাকের ব্যবসা করবেন তাদের ফলি, এগুলো হচ্ছে চাইনিজ ফলি, এগুলো হচ্ছে কুরিয়ার ফলি। যারা অনলাইনে সেল করেন তাদের জন্য কুরিয়ার ফলি অনেক ইম্পর্টেন্ট। এই কারণে কুরিয়ার ফলির সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে কুরিয়ার ফলি পাঠিয়ে দিবেন। চাইনিজ ফলি আমাদের এখানে পাউন্ড চলে, কোথাও কেজি সেই হিসাবে সেল করে, কোথাও পাউন্ড। পাউন্ড কত করে? এখন 140 টাকা পাউন্ড, আবার এক সময় 20 টাকাও ছিল। এই কারণে ওই যে দাম, একটা কথা বললাম, দাম ওঠানামা করে, এখন একটু দাম বাড়তিতে আছে। আর ওই যে দেখেন এখানে আমাদের স্টিনাগুলো তৈরি আছে, এগুলো কারখানা থেকে আসছে, আরও আছে উপরে। গোডাউন তো দেখানো হয় নাই, গোডাউনে পর্যাপ্ত মাল আছে, যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন।